অন্যদিকে নিট পরীক্ষা বিতর্কে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 9 জনকে। আপনাদের জানিয়ে রাখি, নিট পরীক্ষা কেলেঙ্কারিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 9 জনকে এবং নিট পরীক্ষা নিয়ে যেখানে তোলপাড় গোটা দেশ, তারই মাঝে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 9 জনকে এবং ওয়েমার কেলেঙ্কারির জেরে গ্রেফতার করা হয়েছে। বিহার থেকে গ্রেফতার করা হয়েছে 4 জনকে। মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে বিহার থেকে 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত কথা বলবো এ বিষয়ে ইন্দ্রাণীর সঙ্গে। ইন্দ্রাণী, আরো একবার জানতে চাই যে ইতিমধ্যেই 9 জনকে গ্রেফতার করা হয়েছে নিট পরীক্ষা কাণ্ডের সেই মামলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, নিট পরীক্ষা নিয়ে তোলপাড় রাজ্য, যেমন তোলপাড় রাজ্য সহ সারা দেশ, যেমন তোমাকে জানাচ্ছিলাম, ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি অত্যন্ত কড়া অবস্থান নিতে চলেছে কেন্দ্র সরকার। তারা গতকাল একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে যেটা জানিয়েছে যে বিহারের যে অর্থনৈতিক অপরাধ দমনমূলক শাখা আছে সেখান থেকে তারা একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এবং এই কাণ্ডের সাথে যারা যুক্ত, অর্থাৎ প্রশ্নফাঁস কাণ্ড বা যে অনিয়ম হচ্ছে সেই কাণ্ডের সাথে যারা যুক্ত, তার ব্যক্তি বা গোষ্ঠী, তাদের বিরুদ্ধে কিন্তু অত্যন্ত কড়া মনোভাব নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এরই মধ্যে আমরা যেটা জানতে পাচ্ছি, এই প্রশ্নফাঁস, নিট পরীক্ষার প্রশ্নফাঁস প্রথম বিহারের পাটনাতেই হয়েছিল, সেখান থেকেই প্রথমেই খবরটা ছড়িয়ে পড়েছিল। সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের নাম অনুরাগ যাদব, সিকান্দার জাভেদেন্দু, তিনি একজন দানাপুর পৌরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার। বাকি যে 2 জন তারা হচ্ছেন নীতিশ কুমার এবং অমিত আনন্দ। এই 4 জনকে বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রশ্ন ফাঁসের অভিযোগে, অর্থাৎ নিটের প্রশ্ন যে আগেই ফাঁস হয়ে গিয়েছিল বলে অভিযোগ। এই 4 জন ব্যক্তি তার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং প্রশ্ন ফাঁস করাতে এদেরই সক্রিয় সহযোগিতা ছিল বলে মনে করছে পুলিশ। সেই কারণে এদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও গুজরাটের গোধরা থেকে আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে যেমন একটা স্কুলের প্রিন্সিপাল রয়েছেন, তেমনই কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটের সাথে যুক্ত, এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে যুক্ত ব্যক্তিরা রয়েছেন এবং যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা পরামর্শদাতা বিভোর আনন্দ, পরশুরাম রায় এবং প্রিন্সিপাল পুরুষোত্তম শর্মা। এদের বিরুদ্ধে যে অভিযোগ, এদের স্কুলটি যেটা, সেটা হচ্ছে পঞ্চমহল অঞ্চলের জলারাম স্কুল। প্রিন্সিপাল যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি পঞ্চমহল জেলার জলারাম স্কুলের প্রিন্সিপাল। এদের বিরুদ্ধে অভিযোগ, বাচ্চারা এই সেন্টারে প্রচুর বাচ্চা, প্রায় 30টির মতো বাচ্চা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দেয় এবং প্রিন্সিপাল ও তার সহযোগীরা সেই ওএমআর শিটগুলোকে ভরেন, সঠিক উত্তর ভরে পরীক্ষা কেন্দ্রের হয়ে এনটিএকে সেই ওএমআর শিটগুলোকে জমা করেন এবং তার পরিবর্তে এদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা লেনদেন করা হয়েছে এবং এখনও পর্যন্ত গোধরা পুলিশ যেটা জানিয়েছে 2.3 কোটি টাকা উদ্ধার, বাজেয়াপ্ত করা হয়েছে এবং 2.3 কোটি টাকার ব্ল্যাঙ্ক চেক তারা পেয়েছেন। বিভিন্ন অভিভাবকরা তাদের এই টাকাটা দিয়েছেন। এছাড়াও যে প্রিন্সিপাল, তার গাড়ি থেকে নগদ 7 লাখ টাকা উদ্ধার করা হচ্ছে। সুতরাং তুমি বুঝতেই পারছো কত বড় চক্র এবং কত কোটি কোটি টাকার লেনদেন এই যে চক্র, যারা এই ধরনের কাজ করেছে তার সাথে যুক্ত। এটা শুধু বিহার এবং গুজরাটের গোধরা অঞ্চলের কথা তোমাকে বললাম, সারা দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু এই ধরনের বিভিন্ন অভিযোগ উঠে এসেছে এবং সেগুলো নিয়ে কিন্তু তদন্ত চলছে পুলিশের পক্ষ থেকে। তবে এখনও পর্যন্ত আমাদের কাছে যে আপডেট, বিহার এবং গুজরাট থেকে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে নিট কাণ্ডে। শাহানা, বেশ, ধন্যবাদ ইন্দ্রাণী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্তের সঙ্গে। নিট পরীক্ষা বিতর্কে গ্রেফতার করা হয়েছে 9 জনকে ওয়েমার কেলেঙ্কারির অভিযোগে।